বাহুবলী কাটাপ্পাকে নমস্কার। আজকে আমি আমার বন্ধু যাচ্ছি মায়াপুরে ঘুরতে। কলকাতায় সবাই মেয়ে নিয়ে ঘুরছে, কিন্তু আমাদের কোনো মেয়ে নেই, তাই আমরা দুই বন্ধু চলে যাচ্ছি ডাইরেক্ট ভগবানের কাছে দেখা করতে। যদি ভগবান একটা পটি দেয় তো দেখা যাক কি হয়, চলো দেখা যাক। প্রথমে অটো ধরে চলে গেলাম স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে আমরা বেরিয়ে পড়লাম, তারপর স্টেশনে চলেও এলাম। 5 মিনিটই লাগে আমাদের অটো করে স্টেশন পৌঁছাতে। শিয়ালদা স্টেশনে এসে তার টিকিট, শিয়ালদা টু কৃষ্ণনগরের টিকিটটা কেটে নিলাম। এবার আমাদের যাওয়ার রাস্তা শুরু হলো। এখন বাজে 6:54 আর আমরা 6:55, মানে আর 1 মিনিট বাকি। আর 1 মিনিট পরে আমাদের ট্রেন চলে আসবে। অপেক্ষার মতো দিকে স্টেশনটাকে দেখতে একটা অন্যরকম ভাইব লাগে। আজকে আসে বুঝতে পারলাম সকাল সকাল। তো স্টেশন থেকে নেমে টোটো ভাড়া করে আমি আর আমার বন্ধু চললাম ঘাটের দিকে। ঘাট থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা যাচ্ছি ঘাটের দিকে। এই 3 টাকা করে টিকিট, দুটো টিকিটের দাম 6 টাকা নিল। আমি আর যাচ্ছি ঘাটের দিকে। এখন আমরা এখন নৌকাতে উঠে তো কিছু সেকেন্ডারি ঘাট ছিল, জাস্ট ওই পার থেকে এই পারে আসা। তো আমরা এই পারে নেমে গেছি, এই পারে নেমে এবার ধীরে ধীরে যাচ্ছি। ওই দিকে দেখা যাক কী করে মায়াপুর পর্যন্ত পৌঁছানো যায়। আমরা নৌকো পার হয়ে এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমরা রাস্তাঘাট যাচ্ছি, লোকের সাথে দেখে দেখে যাই না, যেদিকে লোক আছে সেদিকেই আমরা যাচ্ছি। নিজে এক্সপ্লোর করতে, দেখা যাক কত পৌঁছানো যায়। তো অনেকটা যাওয়ার পর আমরা একটা টোটো পেলাম। তো টোটোতে 10 টাকা করে ভাড়া দিয়ে মায়াপুর পর্যন্ত নিয়ে যাচ্ছি। আমি ভয়েসটা অফ করে দিলাম, রেকর্ড করছি, কারণ ভয়েসটা ঠিক মতো আসছে না। তো আমার লিপসিংয়ের সাথে কোয়ালিফাই করতে যেও না। তো 10 টাকা করে দিয়ে আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম মায়াপুরের দিকে। অনেকটা যাওয়ার পর দেখলাম মায়াপুরের বড় ইস্কন টেম্পলটা আমরা দেখতে পেলাম। ধীরে ধীরে আমরা তার দিকে এগোতে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়াপুরের পুরো মন্দির তটের কাছে এসে পৌঁছে যাব। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি, এখন কিছু সামনে গেলেই পৌঁছে যাব। টোটো থেকে আমরা নেমে গেছি, নেমে এবার শ্রী মায়াপুর মন্দিরটা এবার ঢুকছি। মন্দিরটা এখনো হচ্ছে, পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। আমরা মন্দিরে ঢুকেই একদম গেটের সামনে দেখে গেলাম খাওয়ার কুপন কাটা হচ্ছে। তো আমরা প্রথমে খাওয়ার কুপনটা কেটে নিলাম। 2 রকম আছে, 80 টাকা দিয়ে খাওয়ার টিকিট দুটো কেটে নিয়েছি, কারণ আগে খাওয়ার টিকিট কিনি তারপরে ঘোরাঘুরি করবে। এই মাত্র সব পৌঁছালাম, এখন বাজে প্রায় 11টা। ঠিক আছে, তো এইখানে দুটো জায়গা আছে। নতুন যে মায়াপুর মন্দির হচ্ছে, এখানে হচ্ছে একটা পুরনো মায়াপুর মন্দির যেটা এখানটা আছে আগে থেকে। তো দুটোই, এই জায়গাটা তো ঢোকা যাবে না, তো এখানেই ঢোকা যাবে। তো এখান থেকে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করব। দেখে নিতে পারো, দেখিয়ে দিচ্ছি এখানে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেক দিন ধরে হচ্ছে, এখনও হয়তো আপাতত 4-5 বছর লাগবে। হচ্ছে পুরোনো মন্দিরটা এখন আমরা প্রবেশ করিনি, এবার ঢুকবো। বাইরে থেকে মন্দিরটা দেখে নাও, কারণ ভেতর দিকে দেখানো যাবে না, কারণ মোবাইল আর ক্যামেরা এখানে জমা দিয়ে যেতে হবে। মোবাইল ক্যামেরা এখানে জমা দিতে হবে এবং জুতো এখানে জমা দিয়ে যেতে হবে, তো সেই কারণে দেখাতে পারবো না। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, এই মন্দির থেকে আমরা বেরালাম। এখানে নতুন মন্দির তৈরি হচ্ছে, ঠিক আছে। তো মন্দিরের ভেতরে ফোন দিতে দেয়নি, তাই বাইরে থেকে একটু ভিডিও করছি। তো মন্দিরে গিয়ে এটাই মনে হলো যে প্রচুর মনটা হালকা হয়ে গেল। মানে মনটা হয় যে ভার থাকে, একটা অনুভূতি, আলাদা রকমের অনুভূতি এসছে মন্দিরের ভেতরে গিয়ে। বেরিয়ে আসার পর মনটা অনেকটা ফিল হালকা। তো মন্দিরে এখানে বাইরে প্রসাদ বিক্রি হচ্ছে, ঠিক আছে। মন্দিরের বাইরে এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, চাইলে প্রসাদ কিনতে পারো। আমার বন্ধু লাল চন্দনের ধূপকাঠি কিনেছে, এখানে গন্ধ খুবই সুন্দর। তো এই মন্দির থেকে বেরোনোর পর আমরা এবার যাব খাওয়ার দিকে, আর এবং গোশালা পোশালা যেগুলো সেগুলো দেখতে যাবো। তো দেখা হচ্ছে আবার নতুন জায়গায়। সকাল থেকে বেরিয়ে আমরা সম্পূর্ণ না খেয়ে আছি, আমার বন্ধু খালি ফটো তুলে যাচ্ছে। খাওয়া দাওয়ার নাম নেই, মানুষ খালি ফটো তুলে যাচ্ছে। এখন দুপুরে 1টা বাজে, এখন কিছু খাওয়া দাওয়া কিচ্ছু হয়। মন্দির থেকে আমরা এলাম, সেই মন্দিরের ভেতরে খালি শুধুমাত্র মন্দিরই আছে একটা, এটা বলা হয়নি, আমার জন্য দ্বিতীয়বার বলছি।
কারণ ওখানের মধ্যে একটা মিউজিয়াম আছে, একটা মিউজিক চলছে সাইড থেকে, হরে কৃষ্ণ, মনটা খুব শান্তি লাগছে, হালকাও লাগছে অবশ্য। আর ওখানে একটা করে মিউজিয়াম আছে, ওখানে দেখানো হয়েছে যে ধীরে ধীরে কী করে হরিনামের প্রচার ধর্মটা গড়ে উঠেছে আমাদের ভারতবর্ষে, শুরু থেকে শেষ পর্যন্ত গড়ে ওঠা ধর্মটাকে চরিত্র করে আমাদের ধর্মগুরু যিনি আসছিলেন, তিনি কীভাবে আমাদের ধর্মটাকে ধীরে ধীরে গড়ে তুলেছেন সেটার পুরো ব্যাখ্যা মিউজিয়ামে মূর্তির দ্বারা করে বুঝিয়ে দেওয়া রয়েছে। থেকে আমরা না খাই, তাই প্রথমে আমরা যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে মন্দিরের পর, তারপরে আমরা যাব দ্বিতীয় কোনো দিকে। গেস্ট হাউস কিচেন, গাদা ভবন থেকে ওইখান থেকে বেরিয়ে এসে গেস্ট হাউস কিচেনের কাছে এখানে জুতো রেখে এখানে লাইন দিতে হবে খাবারের জন্য। তো আমরা এখানে প্রথমে জুতো রাখতে যাচ্ছি, তো আমরা এখন জুতো রেখে লাইন দেওয়ার জন্য এসেছি। দিকে কারণ জলটা একদম করে সকাল থেকে জল বলতে কিছু খাইনি, থেকে জল নিয়ে তারপরে খেতে বসে গেলাম আমি আর আমার বন্ধু। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাইরে ঘুরতে বেরিয়েছি একটুখানি, প্রায় দুপুর 2টা বাজে যাচ্ছে সরি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা দেখি কোথায় যাওয়া যায়। যে গোশালাটা আর একটা যে মন্দির যেখানে যাওয়ার ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি একটুখানি ঘুরতে। এখানে মিউজিয়াম আছে, সামনে কৃষ্ণের মন্দির আছে, ওটা বন্ধ হয়ে গেছে এখন দুপুরবেলা। আর গোশালাটা ঘুরে আসি, তো দেখা যাক কি দেখা যায়, চলো। তো আমরা এখন গোশালা দেখতে চলে এসেছি, খাবারের ওখান থেকে বেরিয়েই চলে এসেছি গোশালা দেখতে। এখন আমরা যাচ্ছি ভেতরে, এর ভেতর বড় গরু হরিণ, মানে হাল টানতে দুদিকে লাঙল ঢাকিয়ে দিলে গরু চলে যাবে। হরে কৃষ্ণ পুরো সিংহ একজন সব স্বাস্থ্যবান গরু, একেবারে ক্ষীর দেওয়া গরু দেওয়া। গাদার হাইট সব খড় রাখা আছে গরুদের জন্য। পাকে বাহুবলীতে কে ছিল, বাহুবলীকে হারানোর পর গরুটা এখানে এসছে। গোশালা থেকে বাইরে বেরিয়ে এখানে দুধ, ক্ষীর, লস্যি বিক্রি হচ্ছে। আমি আর বন্ধু ক্ষীর কিনে নিয়েছি খাওয়ার জন্য মাটির ভাড়ে। তারপরে আমরা খেলাম লস্যি, ক্ষীরের দাম 50 টাকা, লস্যির দাম 35 টাকা। দুটোই খেতে খুব সুন্দর ছিল। তারপরে আমরা সেই মন্দিরটার দিকে যাবো, যে মন্দিরটা আমাদের সকালবেলা তখন দেখা হয়নি। এখানে সব থেকে সুন্দর কৃষ্ণ ভগবানের যে মায়াপুর নতুন মন্দিরটা হচ্ছে তার পাশের এই মন্দিরটা সব থেকে সুন্দর। আমি এখন বাইরে বেরিয়ে ভিডিও করছি, কারণ ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়, ঠিক আছে। এর ভেতরে শ্রীকৃষ্ণের গান চলছে, নরসিংহ ভগবান আছে, শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের মূর্তি আছে, এখানে কীর্তন চলছে, খুবই মনোরম একটি পরিবেশ। বেশি সব প্রত্যেকটা পরিবারে ভালো লাগবে। মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি প্রায় তখন 6টা বাজতে যায়। তো এখন আমরা এখানে গিয়ে প্রসাদ কিনে এবার আমরা যাব বাড়ির দিকে। তো 60 টাকা করে দুটো প্রসাদ আমরা কিনে নিই। আমাদের এখন ঘোরা আমরা এখন আজকে আছি ঘাটে, নৌকো চড়তে, নৌকো করে তারপর ট্রেনে করে চলে যাবো বাড়ি। তো এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, দেখি কখন ট্রেন পাই শিয়ালদা যাওয়ার। 7:55 ট্রেন, 7:55 ট্রেন। তো আমরা শিয়ালদা স্টেশনে আবার ফিরে চলে এসেছি ঘোরাঘুরি করে। তো আজকে সারাদিনটা কিরকম কাটলো তো দেখেই নিচ্ছ, আলিবাড়ি ঘুরে এলে তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এডিটিংয়ে কি যদি খারাপ হয় তো ক্ষমা করো, প্রথমবার করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।
এতদূর অব্দি এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও যদি ভালো লাগে। শুভরাত্রি, লাস্টে শুভরাত্রি।